আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আপনাদেরকে দেখাবো ভুট্টা। এই যে ভুট্টা দেখেন, কদিন আগে ভুট্টা লাগানো হয়েছিল, তো বর্তমানে ভুট্টা গুলো অনেকটি বড় হয়েছে, অনেক সৌন্দর্য হয়েছে। দেখেন, প্রত্যেকটাই গাছে গাছে অনেক সুন্দর করে লাইনে লাইনে লাগানো হয়েছিল, যে সিরিয়াল বাই সিরিয়াল লাগানো হয়েছে। প্রত্যেকটাই ভুট্টা হয়েছে অনেক সৌন্দর্য লাইনে লাইনে। দেখেন, একবারে একদম সোজা সিরিয়াল লাগানো হয়েছে। এগুলো ভুট্টা লাগানো হয়েছে যে সুতে দিয়ে লম্বা করে এক সিরিয়াল ভাবে লাগাইছে, এর জন্য এগুলো সিরিয়ালটা সুন্দর হয়েছে। সুতে সুতে ধরে ধরে লাগানো হয়েছে, এর জন্য সিরিয়াল গুলো সৌন্দর্য হয়েছে। আর আপনারা এরকম ভাবে বালু করে মাটি করে সুন্দর করে, মানে মাটি নরম করে ভুট্টা লাগাবেন, তাহলে ভুট্টার বীজটা সুন্দর ভাবে গজাবে এবং কি ভুট্টাটাও সুন্দর হবে, ভুট্টার ক্ষেতটাও সুন্দর হবে। দেখেন, প্রত্যেকটা সিরিয়াল বাই সিরিয়ালে অনেক সৌন্দর্য হয়েছে ভুট্টার ক্ষেত। এই দেখেন ভুট্টা। আর এগুলো পাতা থাকলে আপনারা পরিষ্কার করে রাখবেন, কারণ পাতা থাকলেও এই ভুট্টার ক্ষেতটা নষ্ট হয়ে যেতে পারে। এইগুলো পাতা আবার বীজ দিলে পর্দা আপনারা ওই যে ভুট্টার ক্ষেতে যে ভুট্টার আগায় বীজটা পড়ে না, ওই পাতার কারণে, এর জন্য ভুট্টা গুলো নষ্ট হবে। অনেকেই জানি না। আর সব সময় পরিষ্কার করে রাখবেন, জানে, যাতে ঘাস যেন না হয়। ঘাস হলে পর্দা ভুট্টার ক্ষেতের ভিতরে আপনারা যে ভুট্টা লাগাবেন সেই ভুট্টাটা সুন্দর হবে না, এবং কি সেগুলো বিষ, ওই ভুট্টার বিষগুলো ওই গাছটা টানবে, আর ভুট্টার ক্ষেতটা সৌন্দর্য হবে না। আপনারা যদি ইচ্ছা করেন এভাবে সিরিয়াল সুন্দর করে মাটি প্রয়োগ করে সুন্দর করে ভুট্টা লাগাতে পারবেন। প্রত্যেক কি সৌন্দর্য হয়েছে ভুট্টারা, অনেক সৌন্দর্য হয়েছে। দেখেন, সিরিয়াল বাই সিরিয়াল অনেক সৌন্দর্য হয়েছে ভুট্টা। ইচ্ছা করলে আপনারা বাড়ির আশেপাশে জমিতে ফেলা না রাখি এভাবে ভুট্টা লাগাতে পারবেন। জমিতে জমি যদি ভালো থাকে তাহলে ফসল ভালো হবে। এই যে এবারে জমিটা ভালো হয়েছে, এর জন্য ভুট্টাটা সুন্দর হবে। দেখেন ভুট্টার অবস্থাটা, আর অল্প কিছু দিনের ভিতরে ভুট্টার ক্ষেতটা অনেক বড় হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।